আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে জীবজগতের বংশলতিকা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির প্রথম ও দ্বিতীয় সেশনে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কী বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে জীবজগতের বংশলতিকা। এই অধ্যায়টির লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে আমাদের চারপাশে এই যে অজস্র জীব বাস করে, এসব জীব নিয়েই আমাদের জীবজগৎ। পৃথিবীব্যাপী বিশাল এক পরিবার। এই জীবেরা নিজেরা কিভাবে সম্পর্কযুক্ত, এদের মধ্যে মিল অমিল কেমন, এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থানই বা কোথায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই শিখন অভিজ্ঞতা। চলো তৈরি করা যাক জীবজগতের বংশলতিকা। এরপর পরবর্তী পৃষ্ঠা থেকে তোমাদের প্রথম ও দ্বিতীয় সেশন শুরু। তোমাদেরকে এই প্রথম ও দ্বিতীয় সেশনের লেখাগুলোতে বলা হচ্ছে শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো। সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচে ছকে একটা তালিকা তৈরি করে ফেলো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে আমরা চারপাশে কত ধরনের জীব দেখতে পাই তার একটি তালিকা তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিতে বিভিন্ন ধরনের জীবের নাম দিয়ে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে জীবের নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। আমরা এখানে দেখে নিই জীবের নামগুলো কি কি। জীবের নামগুলোর মধ্যে প্রথমে হচ্ছে মানুষ, গরু, ছাগল, ইঁদুর, বিড়াল, খরগোশ, সিংহ, বাঘ, মশা, মাছি, আরশোলা। এরপরে হচ্ছে টিকটিকি, মৌমাছি, প্রজাপতি, কোনো ব্যাঙ, গোখরা সাপ, কচ্ছপ, কুমির, কলেরা জীবাণু, ম্যালেরিয়া জীবাণু, ইলিশ মাছ, রুই মাছ। এরপরে হচ্ছে কাতলা মাছ, কই মাছ, টাকি মাছ, বোয়াল মাছ, বাগদা চিংড়ি, দোয়েল, কবুতর, চড়ুই, ময়ূর, শামুক, কেঁচো। এরপরে হচ্ছে ঝিনুক, ফিতাকৃমি, গোলকৃমি, চোখকৃমি, কাঁকড়া, ধান গাছ, গম গাছ, ভুট্টা গাছ, টমেটো গাছ, আম গাছ, জাম গাছ। এরপরে হচ্ছে কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, নারকেল গাছ, আনারস গাছ, পেয়ারা গাছ, সেগুন গাছ, বড়ই গাছ, ডালিম গাছ, আঙুর গাছ, বাঁশ গাছ। এরপরে হচ্ছে ফড়িং, গিরগিটি, মাকড়সা, জোনাকি, মাজরা পোকা, পামরি পোকা, গান্ধী পোকা, ডামসেল ফ্লাই, অ্যামিবা, ঝিঝি পোকা, পেঙ্গুইন। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে জীবের নাম দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো। এরপর তোমাদেরকে এই ছকটি নিচে লেখাগুলোতে বলা হচ্ছে উপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনায় নিতে পারো, যেমন নিজের খাবার তৈরি করতে পারে কিনা। উদাহরণ হচ্ছে বেশিরভাগ পরিচিত গাছ। এরপরে হচ্ছে খাবার গ্রহণের ও পরিপাকের ধরন, আকার আকৃতি, হাঁটতে সাঁতরাতে উঠতে পারে কিনা, গায়ে লোম আছে কিনা ইত্যাদি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের পরিচিত যে জীবগুলো আছে এই জীবগুলোর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিজের খাবার তৈরি করতে পারে কিনা, খাবার গ্রহণের ও পরিপাকের ধরন কেমন, আকার আকৃতি কেমন, হাঁটতে সাঁতরাতে উঠতে পারে কিনা, গায়ে লোম আছে কিনা ইত্যাদি। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো। এবার ছকে তালিকার কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো। তাহলে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় আরও একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে লিখতে হবে তোমার পরিচিত বা আশপাশে যে জীবগুলোর নাম লিখেছ ওই জীবগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি আর ওই জীবগুলোর নাম কি তা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে সমাধান করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিতে জীবের বৈশিষ্ট্য এবং জীবের নামগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। আমরা এখানে প্রথমে দেখে নিই জীবের বৈশিষ্ট্যের মধ্যে নিজের খাবার তৈরি করতে পারে এমন জীবগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া,
শৈবাল, বটগাছ, আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, জাম গাছ, কলা গাছ, তাল গাছ ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে পরিপাকতন্ত্র উপস্থিত। পরিপাকতন্ত্র উপস্থিত আছে এমন জীবের নাম হচ্ছে মানুষ, গোলকৃমি, চোখকৃমি, ফাইলেরিয়া কৃমি, হুককৃমি, কেঁচো, জোঁক, লালচে কীট, মশা, গৃহমাছি, গলদা চিংড়ি, তেলাপোকা ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে পরিপাকতন্ত্র অনুপস্থিত। পরিপাকতন্ত্র অনুপস্থিত এমন জীবগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল, বটগাছ, আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, জাম গাছ, কলা গাছ, তাল গাছ, অ্যামিবা ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ করে শোষণের মাধ্যমে এমন জীবগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, হ্যালোফাইলাস, অ্যামিবা, মিথানোজেন, স্ট্রেপ্টোকাস, ফেনিসিলিয়াম, ইস্ট, শৈবাল, মাশরুম, মিউকর ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য গ্রহণ। গলাধঃকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এমন জীবগুলো হচ্ছে মানুষ, গলদা চিংড়ি, তেলাপোকা, কাঁকড়া, পিঁপড়া, ফড়িং, গরু ছাগল, বিড়াল, হাঁস মুরগি, টিকটিকি, ব্যাঙ, মাছ, পাখি, বানর ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে আকার আকৃতি, আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক আকার আকৃতির জীবগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, হ্যালোফাইলাস, যকৃত কৃমি, গোলকৃমি, অ্যামিবা, মিথানোজেন, পেনিসিলিয়াম, ফাইলেরিয়া কৃমি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে হাঁটতে পারে। হাঁটতে পারে এমন জীবগুলো হচ্ছে মানুষ, গরু ছাগল, বিড়াল, হাঁস মুরগি, বানর, পাখি ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে সাঁতরাতে পারে। সাঁতরাতে পারে এমন বৈশিষ্ট্যের জীবগুলো হচ্ছে মানুষ, হাঁস, মাছ ইত্যাদি। এরপরে জীবের বৈশিষ্ট্য হচ্ছে উড়তে পারে। উড়তে পারে এমন বৈশিষ্ট্যের জীবগুলো হচ্ছে পাখি, মশা, গৃহমাছি, তেলাপোকা, হাঁস, মুরগি, মৌমাছি, ফড়িং, প্রজাপতি, ঝিঁঝি পোকা, উই পোকা ইত্যাদি। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে গায়ে লোম আছে। গায়ে লোম আছে এমন জীবগুলো হচ্ছে মানুষ, গরু ছাগল, বিড়াল, বানর ইত্যাদি। এরপরে বৈশিষ্ট্যটি হচ্ছে গায়ে পালক আছে। গায়ে পালক আছে এমন বৈশিষ্ট্যের জীবগুলো হচ্ছে হাঁস, মুরগি, পাখি ইত্যাদি। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে জীবের বৈশিষ্ট্য ও জীবের নাম দিয়ে এই ছকটিকে সমাধান করতে পারো। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল, কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে। তোমরা ইতিমধ্যেই জানো জীবের গঠনের একক হচ্ছে কোষ, কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে, আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো জীবকোষের গঠন আরেকবার ঝালাই করে নেওয়া যাক। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ। কোষের মূল অঙ্গাণুগুলো কি কি তা কি মনে আছে? মনে থাকলে নিচে সেগুলোর নাম লিখে রাখো। তাহলে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে কোষের মূল অঙ্গাণুগুলো কি কি তা তোমাদেরকে এখানে লিখে রাখতে বলা হচ্ছে। তোমরা কিভাবে কোষের মূল অঙ্গাণুগুলোর নাম লিখে রাখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোষের মূল অঙ্গাণুগুলোর নাম লিখে নিয়েছি। এখানে কোষের মূল অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস, সেন্ট্রোসোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ ইত্যাদি। এরপরে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে। অনেকেই হয়তো জানো জীবের সকল বৈশিষ্ট্য তার ডিএনএতে জমা থাকে, আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে বলে জিন। কোষের ভিতরে নিউক্লিয়াস এই ডিএনএ কীভাবে থাকে তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায়ের ছবিতে দেখানো হয়েছে। ছবিটা দেখে সহপাঠীর সঙ্গে আলোচনা করে দেখো, নিচের ফাঁকা জায়গায় ছবিটা আঁকো। তাহলে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে কোষের ভিতরে নিউক্লিয়াসে এই ডিএনএ কীভাবে থাকে তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায় থেকে ছবিতে দেখানো আছে। সেই ছবিটা দেখে তোমাদের সহপাঠীর সঙ্গে আলোচনা করে এরপর তোমাদেরকে এই ফাঁকা জায়গায় ছবিটিকে এঁকে রাখতে বলা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিচের ফাঁকা জায়গায় ছবিটা, এই ছবিটি কেমন হবে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে এই ছবিটি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোষ, এরপরে কোষের মধ্যে এখানে হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এরপরে এটা হচ্ছে ক্রোমোটিড,
এরপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিন, এরপরে হচ্ছে হিস্টোন, ডিএনএ, এরপরে এটা হচ্ছে নিউক্লিওটাইড। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।